2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ কিছুদিন পরেই যাদের এসএসসি পরীক্ষা, সো তোমরা কিভাবে তোমাদের গণিত বইটা মাত্র 15 দিনে কমপ্লিট করতে পারবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে ভাই তোমাদের সাথে আলোচনা করব। তোমার হাতে যে কয়দিন টাইম থাকুক না কেন, জাস্ট তুমি আজকের এই ভিডিওটা একটু দেখো। তোমার ভিতরে যদি এই জিনিসটা থাকে যে ভাইয়া আমি এই 2টা বছর যাই করছি আর না করছি, আমি এখন চাচ্ছি 15 দিনে আমার এই গণিত বইটা ফুল কমপ্লিট করতে হবে এবং আমার টার্গেট হচ্ছে গণিতে 100-তে 100 পেতে হবে। শুধু 100 না, যাদের টার্গেট 80, যাদের টার্গেট হচ্ছে 60 মার্ক পেতে হবে, সবাইকে আমি বলবো আজকের এই ভিডিওটা দেখো। তুমি কিন্তু এই 15 দিনে, লাস্ট এই 15 দিনে, তোমার এই শেষ মুহূর্তে তুমি কিন্তু গণিতের উপর কিন্তু একটা সেরা প্রস্তুতি কিন্তু নিতে পারবে। সো আজকের মূল যে কথাটা থাকতেছে সেটা হচ্ছে ভাই আমাদের টার্গেট কি 15 দিনে কিন্তু গণিতটা কমপ্লিট করতে হবে। এখন কি কি করতে হবে, প্রসেসগুলো কি কি, পদ্ধতিগুলো কি কি, এটা তোমার কিন্তু ফলো করতে হবে। তাতে তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর তাতে তুমি স্কুলের স্টুডেন্ট হও, তাতে সায়েন্স, আর্টস, কমার্স যেই গ্রুপের তুমি শিক্ষার্থী থাকো না কেন। এবং আজকের এই ভিডিওর লাস্টের দিকে কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া বলতে হবে যে ভাইয়া যে আপনি যেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে বলছেন, আমাদের এই লাস্ট 15টা দিনে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং আপনার সাথে কথা হবে, আবার দেখা হবে এই 15 দিন পরে। যেই কমেন্টটা তোমরা করবা ওই কমেন্টের নিচে 15 দিন পরে কিন্তু তোমরা আবার কমেন্টের রিপ্লাইটা জানিয়ে যাবা এবং আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু ভাইয়া চেক করবো যে কারা কারা আজকের এই আমি যে পদ্ধতিটা বলবো এই পদ্ধতিটা কারা কারা ফলো করবে, কারা কারা এই চ্যালেঞ্জটা নিতে পারবে। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু ভাইয়া তোমাদের চেক করবো। ওকে, তোমার হাতে যে কয়দিন টাইম থাকুক না কেন, তোমরা জানো রমজানের পরে কিন্তু তোমাদের ভাইয়া পরীক্ষা, তাই না? রমজানের ভিতরে যদি তুমি দেখে থাকো কোনো সমস্যা নাই, বাট তুমি 15 দিন বা 10 দিন যাই হোক না কেন, তোমার কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ভাইয়া তোমার নিতে হবে। এখন পয়েন্টে আসি ভাইয়া, কি চ্যালেঞ্জ নিবা? আমি কিন্তু ধাপগুলো লিখে রেখেছি। প্রথম ধাপ 1 নম্বরে ভাইয়া তোমার যদি টার্গেট থাকে গণিতে ভাইয়া যে আমি 100 মার্ক পাবো, আমি তার আগে একটা বিষয় তোমাদের স্মরণ করাই দিতে চাই। আমি প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে কিন্তু বলি এই বিষয়টা, আমি বলি কেন তোমাদেরকে সতর্ক করার জন্য। কি সতর্ক করার জন্য? যে 2024 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিছে গণিতে কিন্তু 1,66,000 স্টুডেন্ট কিন্তু ফেল করছে। জাস্ট তুমি একটু মাথা দিয়ে বিষয়টা চিন্তা করো। এই সতর্কটা কিন্তু আমি প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কেন 1,66,000 স্টুডেন্ট গণিত সাবজেক্টে ফেল করছে? ওই যে বললাম আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি এই এমসিকিউর জন্য কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফেল করেছে, আবার অনেকে সৃজনশীলের জন্য সৃজনশীলের অ্যান্সার দিতে পারে না, তার জন্য কিন্তু ফেল করেছে, কিন্তু বেশিরভাগই এমসিকিউতে সমস্যার জন্য। যাই হোক, এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ফার্স্টে আসি 1 নম্বরে, একটা সময় তোমাকে নির্ধারণ করতে হবে, একটা টাইম তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার টার্গেট 15 দিন, এই 15 দিনে গণিত শেষ করবা, তাহলে 15 দিনে প্রত্যেকটা দিনে নিম্নে কমপক্ষে হলেও 2 ঘন্টা তোমার টাইম সিলেক্ট করতে হবে। 2 ঘন্টা। তাতে তুমি যদি বলো যে ভাইয়া আমি গণিত সাবজেক্টটা পুরোপুরি শেষ করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করছে, এখন আমার পরিমিতি বাকি আছে, ত্রিকোণমিতি কিছু অঙ্ক করলেই হবে, বীজগণিতিক রাশি আর জ্যামিতির কিছু অঙ্ক করলেই হবে, তাহলে তোমার 1 ঘন্টা, তুমি 1 ঘন্টা টাইম দাও, বাট তোমার টাইম দিতে হবে। আর যারা একটু লো লেভেলের আছো, মোটামুটি যারা শেষ করছে, তোমরা বলবা যে ভাইয়া আমরা শেষ করছি, বাট যেহেতু এখন লাস্ট মুহূর্ত, প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু গণিতটা মোটামুটি কভার করছে, আমি মানি, আমি জানি এটা, যে তুমি সেট ফাংশন, সূচক, লগারিদম করছো না, সসীম দ্বারা করছো না, ত্রিকোণমিতির কিছু অঙ্ক করছো না, পরিসংখ্যান করছো না, করছো। মোটামুটি সবাই কিন্তু গণিত বইটা হাতে ধরছে, সবাই, তাতে যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আর যে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, সবাই কিন্তু গণিত বইটা হাতে ধরছে এবং কিছু সৃজনশীল, কিছু এমসিকিউ কিন্তু কভার করছে কিনা? আচ্ছা, এখন 2 নম্বরে দেখো, এটা গেল আমাদের 1 নম্বরে, আমি বলতেছি কথাগুলো। 2 নম্বরে প্রথমে তুমি কি করবা, প্রথমে তোমার এমসিকিউর জন্য প্রতি অধ্যায়ের জন্য তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। এখানে 2টা পয়েন্ট, তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমার গণিতের কিন্তু অ্যান্সার দিতে হবে 100 মার্কে, বুঝছো? তো এই 100 মার্কের ভিতরে এমসিকিউ থাকবে 30 মার্ক, আর সিকিউ মানে কি ভাইয়া? সৃজনশীল থাকবে তোমার 70 মার্ক, অর্থাৎ এটা থাকবে তোমার 30 মার্কে, আর এই সিকিউ বা সৃজনশীল থাকবে তোমার 70 মার্কে। বিষয়টা একটু বুঝো। এখন তুমি প্রথমে বলবা যে ভাইয়া তাহলে আমরা শুরুর দিকে কোনটার উপর ফোকাস দেব? আমি বলবো শুরুতে তোমার এমসিকিউর দিকে ফোকাস দিতে হবে। প্রথম যে কথাটা, এমসিকিউর জন্য তোমার 17টা অধ্যায় পড়তে হবে, বাট ভাইয়া এই সৃজনশীলের জন্য তোমার 17টা অধ্যায় পড়া লাগবে না। কিছু কিছু নির্দিষ্ট অধ্যায় আছে, যে অধ্যায়গুলো যদি তুমি সৃজনশীলগুলো ভালো করে যাও, ওগুলোর ভিতর থেকে কমান পাবে। আমি আগের সাজেশনের ভিডিওতে কিন্তু আলোচনা করছি, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে। এছাড়াও যদি তোমাদের দরকার হয় যে ভাইয়া কোন অধ্যায়ের সৃজনশীলগুলো আমরা করবো, এটা একটু আগে বলে দেন, আমি অবশ্যই এই ভিডিও শেষের দিকে আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, তাহলে প্রথমে আমি বলছি কি, এমসিকিউর জন্য প্রতি অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। অনেকে এই টাইপ ভিত্তিক এমসিকিউর কাহিনীটাই বোঝে না,
অনেকে এই জিনিসটা আমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ এর কথার কোনো মূল্যায়ন বা কোনো গুরুত্বই কিন্তু দিচ্ছে না, আমি এটা মানি। কারণ তোমাদের হাতে কি আছে জানো, আমি একটু বলি, নর্মালি বলি, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের গাইড। এই গাইডটা সবাই কিন্তু কিনছো না? মাদ্রাসা বোর্ডে যারা আছো তোমাদের কিন্তু মোটা করে একটা আলফাতার কিন্তু গাইড আছে না? স্কুলে যারা আছো এই গাইড কিন্তু তোমরা কিনছো। আচ্ছা, এরপর আমি যদি দেখাই, এই যে দেখো এই যে গাইডটা, এটা হচ্ছে কিন্তু রয়্যালের, এই গাইডটা কিন্তু সবাই কিনছো না? আচ্ছা, এবার আমি যদি বলি এই যে সাপ্লিমেন্টটা কম বেশি কিন্তু সবাই কিনছো না? তাহলে তুমি চিন্তা করো, এবারে আরো আছে কি টেস্ট পেপার। বর্তমানে কিন্তু সবাই কিন্তু টেস্ট পেপার কিনছে না? সবাই কিনছে। তুমি একটা বিষয় ভাইয়া চিন্তা করো, তুমি এখানে আমি 3টা গাইড তোমাকে দেখাইলাম, আরো একটা আছে টেস্ট পেপার, তাও কিন্তু সব কিন্তু গণিতের। কি এগুলো হচ্ছে কিন্তু সব কিন্তু গণিতের। কম বেশি সবার বাসা যদি সার্চ করে দেখা হয় যে তোমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এর ভিতরে একটা না একটা গাইড কিন্তু পাওয়া যাবে কিনা বলো? সবার বাসায় কিন্তু এই গাইড আছে কিনা? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি এই গাইড দেখানোর মানে কি? এই গাইডগুলো দেখানোর মানে হচ্ছে এই গাইডের ভিতরে, প্রত্যেকটা গাইডের ভিতরে ভাইয়া তুমি এই সাপ্লিমেন্ট বলো, তুমি রয়্যালের এই গাইডটার কথা বলো, তারপর তুমি ওই গণিত গাইডটার কথা বলো, মেইন মোটা যে গাইডটা, এই গাইডটার কথা বলো, প্রত্যেকটা গাইডে কিন্তু এমসিকিউ অনেক আছে, আনলিমিটেড, এর কোনো হিসাব নাই। তুমি যদি একটু এই গাইডটা যদি খুলে দেখো, এই গাইডটা, এই যে মোটা গাইডটা, তুমি যদি এমসিকিউ যদি ভাইয়া দেখো তাহলে দেখবা দিনমে কমপক্ষে তোমার 2000 এমসিকিউ আছে কিনা? এর বেশি আছে। প্রত্যেকটা গাইডে কিন্তু 2000, এটা তো আমি সর্বনিম্ন বললাম, 2000 এর উপরে আছে। এখন বর্তমানে তোমরা অনেকে কি করতেছো, টেস্ট পেপার কিনতেছো, অনেকে অলরেডি কিনে ফেলেছো, বাট এমসিকিউ আছে, ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া এই এমসিকিউ গুলো কি সাজানো আছে? বিষয়টা আমার কথার অ্যান্সারটা দিও। এমসিকিউ তুমি যদি এই গাইডটা খোলো, এই গাইডটা খুললে কিন্তু দেখবা যে সবগুলো এমসিকিউ ধারাবাহিক না, এলোমেলো ভাবে মানে দিয়ে দিয়েছে। প্রথম অধ্যায়ের এমসিকিউ, দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, তুমি তারপর হচ্ছে কিন্তু এই যে সাপ্লিমেন্টের কথা বলবা, সাপ্লিমেন্টে কিছু একটা সাজানো আছে, সাপ্লিমেন্টে টাইপ আকারে কিছু সাজানো আছে, রয়্যাল গাইডে কিছু সাজানো আছে। এবার আমি যদি বলি যে বাকি অন্যান্য যে টেস্ট পেপারে আই হোপ সাজানো নাই বললেই চলে, জাস্ট অগোছালো কিন্তু ভাবে দেওয়া আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে টাইপ ভিত্তিক এমসিকিউ মানে কি বলতো? টাইপ ভিত্তিক এমসিকিউ দ্বারা কি বোঝায়? অর্থাৎ তোমার এমন একটা গাইড এই লাস্ট মুহূর্তে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে যে এই গাইডটা আসলে কিন্তু ভাইয়া তোমার এই এমসিকিউ গুলা টাইপ আকারে সাজানো আছে। আমি ফর এক্সাম্পল আমি জাস্ট একটা উদাহরণ দিব, একটু জাস্ট তুমি চিন্তা করো, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে আমার এই লাস্ট মুহূর্তে, তোমরা কিন্তু সবাই জানো অলরেডি কিন্তু আমি ঘোষণা দিছি যে আমি কিন্তু তোমাদের জন্য টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা বের করছি। আচ্ছা, এখন তোমরা বলো ভাইয়া বই রিভিউ করতেছেন না? বই রিভিউ না, আমি যেটা বুঝাতে চাচ্ছি, তুমি আমার গাইড কেনো আর অন্যের গাইড কেনো, বাট তোমার যেভাবে পড়তে হবে এই লাস্ট মুহূর্তে এই 15টা দিয়ে, তুমি চিন্তা করো এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা অধ্যায়ে টোটাল 6 টাইপের এমসিকিউ আছে, দেখতে পাচ্ছ? আমি আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নিচ্ছি, দেখো এই 6টা টাইপের কিন্তু এমসিকিউ আছে। প্রথম টাইপ মূলদ সংখ্যা, দ্বিতীয় টাইপ অমূলদ সংখ্যা, তৃতীয় টাইপ হইছে এইটা, চতুর্থ টাইপ এইটা, পঞ্চম টাইপ এইটা, ষষ্ঠ টাইপ হইছে এইটা। আচ্ছা ফাইন, এখন এই টাইপগুলো একটু যদি দেখা, যেমন টাইপ 1 কি ছিল ভাইয়া? মূলদ সংখ্যা। দেখো এইটা কোন ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, মিনিমাম 12টার মতো আছে, বুঝো? এটা গেল আমাদের টাইপ 1 এর এমসিকিউ। তারপরে আসি, আমি যদি তোমাদেরকে টাইপ 2 দেখা, একটু বিষয়টা বুঝো যে তোমাদের আসলে কিভাবে পড়তে হবে। এই যে দেখো টাইপ 2 তে নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এবার আবার আসি টাইপ 3 তে, আবার ওই যে টাইপটা আছে ওই টাইপের। তো এইভাবে কিন্তু গণিতের 17টা অধ্যায় আমার এই যে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকে কিন্তু সাজানো আছে। এই যে আমার এই যে গাইডটা, এই গাইডের ভিতরে, এই বইটার কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ গুলা কিন্তু সাজানো আছে। এখন তোমরা বলবো ভাইয়া গাইডও তো আছে, হ্যাঁ গাইডও আছে, কিন্তু আমার এই বইয়ের ভিতরে এমসিকিউ আছে কত জানো? 1000ও কিন্তু নাই, 1000-এর চেয়েও কিন্তু কম আছে। তাহলে তুমি বলো ভাইয়া মাত্র 1000 এমসিকিউ কইরা কমান? আমি রিফাত হোসেন, আমি তোমাদেরকে কিন্তু গ্যারান্টি দিচ্ছি এই 1000 এই গাইডের ভিতরে যে কয়টা এমসিকিউ আছে তুমি যদি করে যাও, তাতে তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর তাতে তুমি স্কুলের স্টুডেন্ট হও, এই 30টা কমান তুমি পাবা। মাথায় রাখো 30টা তুমি কমান পাবা। ভাইয়া বলবো কেমনে সম্ভব, এটি কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে যে তোমাদের এটা, এই যে তোমাদেরকে আমি যে দেখাইলাম ভাইয়া, এই যে 3টা গাইড, এই গাইডগুলো আছে না তোমাদের বাসায়? বলো এই গাইডগুলো আছে না? আরো তো টেস্ট পেপার আছে। তাহলে এই যে গাইডগুলা, এগুলোর ভিতরেও এমসিকিউ আছে, আমার বইটার ভিতরে এমসিকিউ আছে, বুঝছো? তাহলে এগুলোর ভিতরে এমসিকিউ গুলো আছে অগোছালো, যে এই লাস্ট মুহূর্তে তুমি যদি এই অগোছালো এমসিকিউ গুলো করতে যাও, তাহলে তুমি তো টাইপ আকারে কিন্তু এমসিকিউ তোমার করা হলো না। তুমি কি পারবা জানো? তুমি একজন স্টুডেন্ট যারা আসলে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপ লেভেলে যারা স্টুডেন্ট আছে না, তারা কি করে জানো? এরকম গাইড তাদের আছে, খোলে গাইডটা খুইলা, তারপর এই যে দ্বিতীয় অধ্যায়ের যত এমসিকিউ আছে ওরা কইরা যায়, ওদের ক্ষেত্রে ঠিক আছে, পারফেক্ট।
ওরা ওরা আসলে কিন্তু টপ লেভেলের টপার স্টুডেন্ট, ওরা পারবে। কিন্তু তুমি যদি একটু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও, তুমি যদি গণিত একটু হালকাও যদি তোমার দুর্বলতা থাকে, তুমি কিন্তু এই জিনিসটা গুছায় উঠতে পারবা না। তুমি পারবা, তুমি প্রথম অধ্যায় এমসিকিউ কমপ্লিট করতে পারবা, দ্বিতীয় অধ্যায় পারবা, তৃতীয় অধ্যায় পারবা। যখনই তুমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যখনই তুমি সামনের দিকের এমসিকিউ গুলা, বৃত্ত অধ্যায়, পরিমিতি অধ্যায়, ত্রিকোণমিতির এমসিকিউ গুলা যখনই তুমি অগোছালো ভাবে এইরকম গাইড গুলা দিয়ে যখনই তুমি করতে যাবা, এইরকম গাইড গুলো দিয়ে যখনই তুমি করতে যাবে, তখন তোমার মাথাটা বনবন শুরু হবে। মাস্ট এটা মিলাই রাখো ভাইয়া, তুমি শুরু করো, তুমি আগে শুরু করো, শুরু করার পর ভাইয়ার এই কথাগুলো মিলাই রাখো। তুমি কিন্তু এমসিকিউ 17টা অধ্যায় কিন্তু করতে পারবে না, কিন্তু তোমার এমসিকিউ 17টা অধ্যায় থেকেই করতে হবে। তুমি যদি 30টা যদি পারতে চাও, তোমার 17টা অধ্যায় থেকে এমসিকিউ করা লাগবে। কিন্তু সৃজনশীলের জন্য সবগুলো অধ্যায় লাগে না, সৃজনশীলের জন্য সবগুলো অধ্যায় লাগে না। তো এই 15 দিনে তোমার এমন একটা গাইড সিলেক্ট করতে হবে। এই যে আমি যে গাইডটাকে তৈরি করেছি, আমি কিন্তু রিভিউ অলরেডি দিয়েছি, ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে, ক্লিক করো, দেখবা ভিডিও অপশনে যাও, নিচের দিকে গেলে এই বইটার রিভিউ আমি দিয়েছি যে ভাইয়া এই বইটার ভিতরে কি এমন রাখছি, কি এমন রাখছি যে ভাইয়া এটা এতটা জনপ্রিয় হবে। কেন, এটা কিসের জন্য? এটার কারণ হচ্ছে এই বইয়ের ভিতরে ভাইয়া 1000-এর চেয়েও কম এমসিকিউ আছে, যে এমসিকিউ গুলা ভাইয়া টাইপ আকার আমি তোমাদেরকে এইমাত্র দেখাইছি। প্রত্যেকটা অধ্যায় ভাবে এমসিকিউ গুলা সুন্দরভাবে কিন্তু ভাইয়া আছে। যদি তুমি এগুলা নাও, তুমি কি করবা জানো? তোমার এই 1000-এর ভিতরে এমসিকিউ থেকে আমি তোমাকে বললাম, তুমি 200 থেকে 250 এমসিকিউ নিয়ম, এমসিকিউ এর ভাইয়া নিয়ম, আমি আবার বলি 200 থেকে 250 মানে 250টার মতো এমসিকিউ এর নিয়ম তোমার একটু ব্রেনটে রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে। তুমি যদি 200 থেকে 250 এমসিকিউর নিয়ম মাথায় রাখো, তোমার এসএসসি পরীক্ষায় 30-30টা এমসিকিউর কমানের গ্যারান্টি আমি দিলাম। তুমি হল থেকে 30 মিনিটে 30টা এমসিকিউ দিয়ে আসতে পারবা। বলো ভাইয়া কেমনে? কারণ এই বইয়ের ভিতরে এমন একটা মজা তোমরা পাবা যে 200 থেকে 250টা এমসিকিউর তুমি নিয়মগুলা আগে একটু একেবারে সুন্দরভাবে মাথায় ঘাটবা। কিরকম? ওই যে বললাম টাইপ 1-এ যে এমসিকিউ আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা, বুঝছো? নিচের কোনটি মূলদ সংখ্যা মানে হচ্ছে প্রথম অধ্যায়ের কথা বলতেছে। তাহলে প্রথম অধ্যায় নিচের কোনটি মূলদ সংখ্যা, ওটার একটা নিয়ম আছে, ওই নিয়মটা তুমি একবার শিখবা। এবার বাকি যে আরো 5 থেকে 7টা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা, ওগুলো তো তুমি এখনই পারতেছো, তোমার তো অনায়াসে হয়ে গেছে। আবার তুমি যদি দ্বিতীয় টাইপটা চিন্তা করো, নিচের কোনটি অমূলদ সংখ্যা, তুমি নিয়ম শিখবে একটা, যে অমূলদ সংখ্যা আসলে বের করে কিভাবে, একটা নিয়ম শিখবা। তাহলে ওই ক্যাটাগরি আরো 6টা বা 7টা বিগত বছর আছে, সেগুলো আমি দিছি প্র্যাকটিসের জন্য। কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। মেইনলি এমসিকিউ তোমার মাথায় রাখতে হবে নিয়মগুলা, 200 থেকে 250টা মতো এমসিকিউ তোমার মাথায় রাখতে হবে। আর বাকি যতগুলো এমসিকিউ দিছি, আরো যে 700 বা 800 যে এমসিকিউ দিছি, ওগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আমি বিষয়টা বোঝাতে পারলাম না, আমি আশা করি বোঝাতে পেরেছি। বাট অনেকের কাছে বিষয়টা কেমন জানি লাগতেছে, রাইট? আমি এটা অনেকে মানবে না, অনেকে বল ভাইয়া আমাদের এই মোটা মোটা গাইড এক একটা 2000 এমসিকিউ আছে, 2500-এর মতো এমসিকিউ আছে, তো আমাদের এগুলো যদি না করি আমরা কমন পাবো, এটা কি বললেন? হ্যাঁ, এটা তোমরা কমন পাবা না, এটা ভুল, কমন তোমরা পাবা, কিন্তু 2025 এমসিকিউ তুমি কিভাবে করবা? আর আমি তোমাদেরকে 200 থেকে 250টার মতো তুমি প্রত্যেকটা টাইপের তুমি নিয়মগুলো একটু মাথায় গেঁথে গাঁথবা, নিয়মগুলো একটু মাথায় রাখবা। এরপরে বাকি যে 700-800 এমসিকিউ, ওগুলো তুমি প্র্যাকটিস করবা, ওগুলো তোমাকে প্র্যাকটিসের জন্য দিছি। ওই যে বললাম নিচের কোনটি মূলদ সংখ্যা, ওই নিয়মটা শিখবা, শেখার পরে তারপর তুমি কি করবা, তারপরে ওই যে ওই ক্যাটাগরি আরো যে 6-7টা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা, বিগত বছর আছে নিচের কোনটি মূলদ সংখ্যা, ওগুলো তুমি একেবারে টাইনে যাবা, মানে প্র্যাকটিস করবা। আবার নিচের কোনটি অমূলদ সংখ্যা, এবার আবৃত্তি দশমিক ভগ্নাংশ আছে ওগুলা। তারপর হচ্ছে কিন্তু এই যে সেট ফাংশনের ভিতরে যে তোমার টাইপ গুলো আছে, আবার বীজগণিতিক রাশির ভিতরে টাইপ আছে, ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যে প্রথম যে টাইপটা পিথাগোরাসের সূত্র এবং চিত্র, ওই পিথাগোরাসের সূত্র এবং চিত্র দিয়ে একটা নিয়ম আছে, ওই একটা নিয়ম তুমি শিখবা। এখানে আরো 10-12টা এমসিকিউ আছে বিগত বছর, ওগুলো তুমি প্র্যাকটিস করবা। দ্বিতীয় টাইপে মেইন 3টা সূত্র আছে, 3টা মেইন সূত্র আছে ত্রিকোণমিতির, ওই 3টা সূত্র মুখস্থ করবা, জাস্ট তুমি নিয়মটা একটু শিখবা, বিগত বছর যেগুলো আছে ওগুলো তুমি প্র্যাকটিস করে যাবা। 3 নাম্বার টাইপে থিটার মান তুমি কিভাবে বের করবা, এক্স এর মান তুমি কিভাবে বের করবা, এর মানটা কিভাবে বের করবা, ওটার একটা নিয়ম আছে, জাস্ট একটা নিয়ম আছে, ওই নিয়মটা তুমি একবার মাথায় রাখবা, বাস তুমি বাকি যেগুলো ওগুলো ওই নিয়মের ক্যাটাগরিতে পড়ছে, ওগুলো তুমি প্র্যাকটিস করে যাবা। এই কারণে কিন্তু আমি কিন্তু নাম দিচ্ছি কিন্তু রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক। এটা শুধু দেই নাই, এটা ফিনিশিং এর জন্য, এই বইটা হবে তোমার ফিনিশিং এর জন্য। সহজ কথা, তুমি মানো আর না মানো, তোমার যখন গণিত পরীক্ষা শেষ হবে না, তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও, এবারে গণিত পরীক্ষা যখন শেষ হবে, গণিত পরীক্ষা দেওয়ার পরে এই যে টোটাল কয়টা মাদ্রাসা বোর্ড সহ টোটাল 10টা বোর্ড, এই 10টা বোর্ডের প্রশ্ন নিয়ে আমি হাজির হবো। এরপর আমি কিন্তু লাইভে যাব, লাইভে গিয়ে ইউটিউবে দেখতে পারবা, আবার ফেসবুক পেজে দেখতে পারবা যে ভাইয়া এই মিলাইতেছে যে এই এমসিকিউটা কোশ্চেনের আমার এই বইয়ের এই নাম্বার নিয়ম থেকে আসছে, এই টাইপ থেকে আসছে, এই এমসিকিউটা এই টাইপ থেকে আসছে, এই এমসিকিউটা এই টাইপ থেকে আসছে। কাহিনী বুঝছো? বিষয়টা আমি কি বুঝাতে পারলাম? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের খেলা। এখন তোমরা কিভাবে অর্ডার করবে এটা নিয়ে একটু পরে আলোচনা করি। আরো দেখো কি আছে এখানে। তো এটা গেল আমাদের 2 নাম্বার। 3 নাম্বারে কি,
এই গেল আমাদের এমসিকিউর পার্ট। তোমার কিন্তু 17টা অধ্যায় কিন্তু এই 15 দিনে কিন্তু ভাইয়া করতে হবে। 17টা অধ্যায় কিন্তু ভাইয়া তোমার করা লাগবে। আচ্ছা, 3 নম্বরে তারপরে বিগত বছরের সৃজনশীলের অঙ্কগুলা ধারাবাহিক সাজানো আছে, এই গাইড থেকে তোমার প্র্যাকটিস করতে হবে। বুঝাইতে পারলাম না? তোমার এই যে আমার হাতে দেখতে পারতেছো যে 3টা গাইড আছে, এই যে 3টা গাইড আছে, 3টা গাইডের ভিতরে কিন্তু সৃজনশীল আছে, আছে না? আছে, আছে কি না? আছে। এখন এখন তো তোমার লাস্ট মুহূর্ত, তোমার তো 15 দিনে এই মানে গণিতটা শেষ করতে হবে। তাহলে তুমি কেমনে করবা? কেমনে এই সৃজনশীল গুলো এতগুলো এই মোটা মোটা গাইড কেমনে তুমি সলভ করবা? তাহলে এই জন্য, এই কারণে তোমাদের জন্য যাতে সহজ হয়, আমি একটু নর্মালি বুঝাচ্ছি। আমার এই বইয়ের ভিতরে কিন্তু আছে, এই যে দেখো, একটু খেয়াল করো, এটা হচ্ছে সেট ফাংশন। এই সেট ফাংশনের সৃজনশীল যেগুলো ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বারে বিগত বছরে আসছে, এগুলো আমি কিন্তু টাইপ আকারে সাজাই দিছি। ফর এক্সাম্পল, টাইপ 1 কোন রিলেটেড, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তুমি দেখো, তালিকা পদ্ধতিতে আমি এখানে 10টা ম্যাথ দিছি, এই 10টা ম্যাথে কিন্তু বিগত বছরের সৃজনশীল আসছে, কোনোটায় ক নাম্বার আসছে, কোনোটায় খ নাম্বার আসছে, কোনোটায় ঘ নাম্বার আসছে। হ্যাঁ, দেখো, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 24, এটা চট্টগ্রাম 24, এটা সিলেট বোর্ড 24, এটা তোমার ময়মনসিংহ 22। কিন্তু এইখানে যে 10টা যে অঙ্ক তোমাদেরকে দিছি, যেগুলা কিন্তু দেখো বিভিন্ন বোর্ডে বিগত বছরে কিন্তু ভাইয়া আসছে, এগুলা কিন্তু টাইপ 1 এর মধ্যে পড়ছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এবং এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য একটা নিয়ম আছে, তুমি যদি ওই নিয়মটা শেখো, তোমার 10টা ম্যাথ কভার হয়ে গেল, শেষ। বুঝাতে পারছি আমি? আচ্ছা, দাঁড়াও, এবার আমি যদি বলি সেট ফাংশনের টাইপ 2, টাইপ 2 কোন রিলেটেড, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আগেরটা ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এখন হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। এখানে আমি 3টা ম্যাথ দিছি, যেটা কুমিল্লা বোর্ড 24 এর সৃজনশীল আসছে, রাজশাহী 23 আসছে, সিলেট 22 আসছে, কোনোটায় ক নাম্বারে, কোনোটায় খ নাম্বারে, কোনোটায় ঘ নাম্বারে। ওটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে অঙ্ক। তাহলে তুমি এখান থেকে একটা নিয়ম শিখবা, বাকিগুলো তোমার দেখবে অনায়াসে হয়ে যাবে। বুঝাতে পারলাম আমি? আচ্ছা, এবার দেখো টাইপ নাম্বার 3, যে উপাদান সংখ্যা 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা। এটা করার জন্য 3টা স্টেপ তোমার করতে হবে, 3টা স্টেপে ম্যাথটা করতে হবে এই নিয়মে। তো এই নিয়মে বিগত বছর এখানে আমি 3টা দিছি, আরো আছে 5-7টা আছে, আরো আছে, মিনিমাম 10টা আছে। তো এই দেখো, ঢাকা বোর্ড 24 আসছে এটা, তারপর এটা দিনাজপুর বোর্ড 24 আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 24 আসছে। অনেকে বল ভাইয়া এই অঙ্কগুলো কিসে আসছে? ভাই সৃজনশীলে আসছে। এই যে গাইডে, এই যে গাইডগুলা, এই গাইডে যে সৃজনশীল আছে না, এই সৃজনশীলেই কিন্তু ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার আসছে। বাট আমি যেটা করছি, তোমাদের অঙ্কগুলো টাইপ আকারে কিন্তু সাজাই দিছি। আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তো আমি আরেকটু দেখাই তোমাদেরকে। এইভাবে তোমরা যদি, আমি একটু দেখাই, এটা কিন্তু আমার ম্যাথ বইয়ের, এটা হচ্ছে সম্পূর্ণ পিডিএফটা, জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এগুলো হচ্ছে এমসিকিউ, আমি একটু দেখাই, না দেখালে আসলে তোমরা খেলাগুলা বুঝবা না। এই লাস্ট মুহূর্তে ফিনিশিং এ তোমাদের দরকার যেটা, আমি সেইটা তোমাদেরকে সুন্দরভাবে একটু বুঝাইয়া দিছি। তোমাদের যা যা দরকার ভাইয়া, তোমাদের যা দরকার, এই যে দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ, টাইপ 1 তালিকা পদ্ধতি প্রকাশ করো, কয়টা? 10টা। টাইপ 2 সেট গঠন পদ্ধতি, তুমি নিয়ম শিখবে একটা। এগুলো কিন্তু বিগত বছরে সৃজনশীল আসছে, কোনটায় ক, কোনটায় খ, কোনটায় গ। তুমি সৃজনশীল গাইড থেকে, এরকম গাইড থেকে সৃজনশীল না কইরা তুমি এগুলো জাস্ট প্র্যাকটিস করবা, এনাফ। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তুমি দেখো টাইপ 3 তে 2 এর মাথায় n কে সমর্থন করে কিনা, নিয়ম শিখবা, 3 স্টেপে, ওই যে বললাম, শেষ। এই টাইপ 3 তে কয়টা আসছে দেখো তো, এই যে 8টার মতো আসছে, তার সবগুলো বিগত বছরে। ঠিক আছে, জাস্ট তুমি প্র্যাকটিস, উড়াদুরা প্র্যাকটিস। টাইপ 4 এ সংযোগ সেট, সেট সেট, বিয়োগ সেট। তাহলে সংযোগ সেটের কাজ কি, সেট সেটের কাজ কি, বিয়োগের কাজ কি, বিয়োগ তুমি কিভাবে করবা। দেখো এগুলো কিন্তু কোনোটা কোনো সৃজনশীলের ক নাম্বার আসছে, কোনোটা খ নাম্বার আসছে, এবং সেই সৃজনশীলের গুলো বোর্ড গুলো দেওয়া আছে। এটা রাজশাহী বোর্ড 24 এর সৃজনশীল আসছে, এটা ঢাকা বোর্ড 24 এর সৃজনশীল আসছে, এটা দিনাজপুর বোর্ড 23 এর সৃজনশীল আসছে, এটা কিন্তু দেওয়া আছে। এবার দেখো টাইপ 5, কে এর মান নির্ণয় করো, ফাংশনের অঙ্ক। দেখো ফাংশনের ম্যাথগুলো যে প্রত্যেকটা দেখো, কে এর মান নির্ণয় করো। এই ফাংশনের ম্যাথগুলো তুমি নিয়ম শিখবা, তোমার হয়ে যাবে। কোন মানে বিগত বছরে কোন কোন সৃজনশীল আসছে সেগুলো কিন্তু আমি সাজাই দিছি। এবার তুমি দেখো এই টাইপ 6টা ফাংশন, এই ফাংশনের যে ম্যাথ কোন কোন বোর্ডে আসছে সেগুলো কিন্তু আমি ভাইয়া সাজাই দিছি। শুধু এই দ্বিতীয় অধ্যায় না, তারপর আমি যদি বলি, এই যে দেখো বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে টাইপ 1 এ দেখো x⁴ প্লাস 1/x⁴, এই ম্যাথটা তুমি কিভাবে করবা। দেখো এই যে এই ম্যাথটা। এবার দেখো x⁴ মাইনাস 1/x⁴, এই টাইপের। আবার x⁸ প্লাস 1/x⁸, x⁸ মাইনাস 1/x⁴, এই ক্যাটাগরি দেখো বিগত বছরে মানে কোন কোন সৃজনশীলের আসছে দেখো, এগুলো আমি কিন্তু দিয়েছি। জাস্ট তোমাদেরকে আমি নিয়ম শিখাই দেবো, এখানে হয়ে যাবে। বুঝাতে পারলাম আমি তোমাদেরকে? আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। আমি এটা গেল টাইপ 1। টাইপ 2টা দেখো, টাইপ 2টা হচ্ছে কি বীজগাণিতিক রাশি, x³ প্লাস 1/x³, x³ মাইনাস 1/x³, x⁶ প্লাস 1/x³, আবার x⁶ মাইনাস 1/x³। এটা মান নির্ণয় করো বিগত বছরে কোন কোন সৃজনশীলে আসছে। আমি কিন্তু এগুলো সবগুলো এক সিরিয়ালে কিন্তু আমি সাজাই দিছি। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলছি ভাইয়া, এই সিকিউ মানে সৃজনশীল, যেই সৃজনশীলে তোমাদের মার্ক হইছে 70টা মার্ক, এবং এইখানে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃজনশীল। তুমি যদি, আমি যদি আরেকটু নিচে যাই, এবার তোমার সূচক লগারিদম, এই যে দেখো সূচক লগারিদমে এগুলো কিন্তু সাজানো আছে। তারপর আমি যদি তোমাদেরকে দেখাই ভাইয়া, আমি যদি আরেকটু নিচে যাই, তাহলে এই যে দেখো ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত অধ্যায়,
সম্পাদ্যগুলো এক ক্যাটাগরিতে রাখছে, আর উপপাদ্যগুলো কিন্তু আমি এক ক্যাটাগরিতে কিন্তু ভাইয়া রাখছি। তাহলে তুমি দেখো টাইপ 1 এ সম্পাদ্য 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, টাইপ 2 তে সম্পাদ্য 4 এবং 5, টাইপ 3 তে মানে বর্গ, রম্বস, সমবাহু, ত্রিভুজ। তো এরকম কিন্তু জ্যামিতির অধ্যায়গুলো কিন্তু সুন্দরভাবে আছে, ঠিক আছে। আবার বৃত্ত অধ্যায় কিন্তু আছে, এবং এখানে কোন কোন সৃজনশীল করতে হবে এই দেখো ত্রিকোণমিতির যে অনুপাতগুলা, এই ক্যাটাগরি বিগত বছরের সৃজনশীল কোনটা কোনটা আছে সুন্দরভাবে ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। আমি যদি পরিসংখ্যান তোমাদেরকে দেখাই, দাঁড়াও আমি যদি তোমাদেরকে পরিসংখ্যানটা দেখাই লাস্টেটা, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো একটু যদি দেখো এই লাস্টের দিকে আছে তোমাদের কোন কোন সৃজনশীল করলে তোমরা কমন পাবা, তো এগুলো কিন্তু এই বইয়ের ভিতরে আছে। এই যে দেখো এই যে এগুলো কোন কোন বোর্ডে আসছে, এই পরিসংখ্যানের অঙ্কগুলো সুন্দরভাবে কিন্তু ভাইয়া সাজানো আছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সব কিছু পাবা আমার এই বইটার ভিতরে। এবং আমি তোমাদের একটা কথা দিয়েছি যে ভাইয়া যে এইখানে সিকিউতে কত মার্ক, সৃজনশীলে কত মার্ক ভাইয়া, 70টা মার্ক। এই 70 মার্কে বিগত বছরে আমার এই বইটায় এই যে দেখো সাজানো আছে সবগুলো আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে করাই দেব। তুমি আমার এই বইটা নেওয়ার পরে ধরো ফর এক্সাম্পল তুমি সিকিউ গুলা মানে সৃজনশীল গুলা প্র্যাকটিস করা শুরু করলা, সাপোজ যখনই ভাইয়া তুমি শুরু করবা, ধরো তোমার এই অঙ্কটা করতে তোমার সমস্যা হয়েছে, তুমি কি করবা, আমার ইউটিউব চ্যানেলে যাবা, যাইয়া দেখবা আমার এই ক্লাসটা কিন্তু তোমার দেওয়া আছে, তুমি কিন্তু ওই ক্লাসটা দেখলে তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে তোমার 70 মার্ক আমি তোমাকে করাই দেবো। এই বইটা যারা নিবা, এই বইটা যারা নিবা তোমাদের আমি সৃজনশীলের 70টা মার্কের অঙ্ক আমি তোমাদেরকে করাই দেবো। এবং অলরেডি আমি 2টা ক্লাস আমি দিয়েছি, সেট ফাংশনের উপর 2টা ক্লাস আমি দিয়েছি। এই ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, তারপর ওই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে দেখবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে, ওখানে ক্লিক করলে তাহলে তোমরা ক্লাসগুলো দেখতে পারো যে ভাই আসলে কিভাবে ক্লাসগুলো করায়। তো যারা আসলে এই বইটা যদি তুমি নাও, আমি বললাম এই যে টার্গেট যে আমি এখানে লিখছি না যে গণিতে 100তে 100, আগে ছিল 90 মার্ক, বাট এখন 90 না, এখন তোমার 100তে 100 পেতে হবে। এই গণিতটা, এই বইটা শুধুমাত্র এই যে তুমি এই শুধু পাস করার জন্য, 100তে 100 পাওয়ার জন্য, 80 মার্ক পাওয়ার জন্য, এরকমটা না। তুমি যেন গণিতে আসলে মজাটা ধরতে পারো, এই মজাটা ধরার জন্য আমি এই বুকটা তোমাদের জন্য এই এত করে তারপর কিন্তু এই লাস্ট মুহূর্তে কিন্তু তোমাদের জন্য কিন্তু তৈরি করেছে। তো অলরেডি অনেক অর্ডার কিন্তু এসেছে, অলরেডি কিন্তু অনেকে কিন্তু নিয়েছে। সো তোমরা যারা যারা এই বইটা নিতে চাও, বইটা নেওয়ার পদ্ধতি হচ্ছে আমি একটু যদি বলি, সেটা হচ্ছে তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ভাইয়া, আছে না, ক্রোম ব্রাউজার আছে। এই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে কিন্তু ভাইয়া তোমরা সার্চ দিবা এখানে রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সবার ফোনের মধ্যেই আছে। এবার শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এটার উপর একটা ক্লিক করবা ভাইয়া। যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে একটু নিচের দিকে যাবা, হ্যাঁ নিচের দিকে গেলে দেখবা এই যে দেখো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক SSC 25 লেখা আছে, বইটি কিনতে এখানে একটা ক্লিক করুন। এখানে ভাইয়া তোমরা ক্লিক করবা, ক্লিক করলে একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমার আমার এই ভিডিওটা সেটা দেখলে বুঝতে পারবে যে আসলে কিভাবে তুমি অর্ডারটা করবা। এই আর বইটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 300 টাকা। এই যে তোমরা ইচ্ছা করলে কিন্তু বইটা নিতে পারো, এবং অর্ডার কিন্তু এখান থেকে করতে হবে। এই যে বইটি কিনতে ক্লিক করুন, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করে তোমাদের নাম ঠিকানাটা দিবা যে কোন জায়গা থেকে তোমরা বইটা আসলে রিসিভ করতে চাও। সো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো তোমরা যদি চাও যে সাজানো গোছানো এই 15টা দিনে, লাস্ট 15টা দিনে তোমার SSC পরীক্ষার আগ মুহূর্তে যে 15টা দিন থাকবে, এই 15 দিনে তুমি কমপ্লিট করবা, তাহলে আমি বলবো এই আমার এই বইটা তোমার জন্য কিন্তু সেরা হবে, মাথায় রেখো। এবং ইনশাআল্লাহ তোমাদের গণিত পরীক্ষার সময় আমি বলে দেবো যে ভাইয়া এই সৃজনশীলের এই অঙ্কটা আমার এই টাইপ থেকে আসছে, আবার এই MCQটা আসছে এই টাইপ থেকে, এটা মাথায় রেখো। তো এরপরে আসছে কিন্তু পরেরটা। তো আমাদের গেল 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে যদি এগুলো করতে সমস্যা হয়, ফর এক্সাম্পল এই যে তোমাদেরকে টাইপ ভিত্তিক MCQর কথা বললাম, তারপরে সে কিন্তু সৃজনশীলের কথা বললাম, যদি সমস্যা হইতেই পারে, একটা অঙ্কে তোমার বাজতেই পারে, তাহলে একদম তুমি টিচারের কাছে যেতে হবে। টিচার যদি কোনো তোমার কাছাকাছি টিচার থাকে, তাহলে তুমি স্যারকে দেখাবে, স্যার আমার এই অঙ্কটা, এই বইটা থেকে এই অঙ্কটা আমার সমস্যা হয়েছে, অথবা তার ধারাবাহিক ক্লাসগুলো দেখে সাথে সাথে কিন্তু করতে হবে। যেমন 2025 সালে তোমরা যারা SSC পরীক্ষা দিবা, প্রায় 3000-এর মতো স্টুডেন্ট কিন্তু আমার এই গণিত ব্যাচে কিন্তু আছো। সো তোমাদের জন্য কিন্তু আমার এই কোর্সটা আছে, এবং অলরেডি গণিত এই কোর্সটা প্রায় শেষ, 1-2টা ক্লাস আছে অলরেডি শেষ। এখন এই ক্লাসগুলা যখন তোমরা আমার ওয়েবসাইটটার ভিতরে যাবা, এই যে রিফাত একাডেমি, যখন তোমরা ভাইয়া এই আমার ওয়েবসাইটের ভিতরে যাবা, একটু নিচের দিকে যাবে, আমি তোমাদেরকে দেখাই, একটু নিচের দিকে গেলে তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যে দেখাই আমি তোমাদেরকে। তো এই ক্লাসগুলা এই দেখো প্রায় 3103 জন স্টুডেন্ট কিন্তু এখানে আছে, এবং এখানে দেখো ক্লাসগুলা সুন্দরভাবে সাজানো আছে। দেখো এই ত্রিকোণমিতিক অনুপাতের উপর যতগুলা ক্লাস, এই টাইপ ভিত্তিক MCQ ক্লাস, সৃজনশীল ক্লাস এটা, তারপর দেখো বাস্তব সংখ্যার উপর দেখো 2টা ক্লাস, আবার দূরত্ব উচ্চতার উপর অনেকগুলা ক্লাস, এই যে তোমাদের 500 MCQ 200 সৃজনশীল ক্লাস আমি নিব। এই যে সুন্দরভাবে ক্লাসগুলো সাজানো আছে, সবগুলো অধ্যায় শেষ। এই বীজগণিতিক রাশির উপর কতগুলা ক্লাস, অর্থাৎ তোমার যেখানে যেইটা সমস্যা হবে তুমি ইচ্ছা করলে আমার এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো, এই কোর্সটাতে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো এই লাস্ট মুহূর্তে। কারণ তোমার ধরো একটা অঙ্কে তোমার সমস্যা বাজলো সাপোজ, বা তুমি টাইপ ভিত্তিক MCQ গুলো ভাইয়া বুঝতে পারলা না,
বুঝতে সমস্যা তোমার হইলো, তাহলে তুমি আমার এই যে ক্লাসগুলো যদি দেখো তাহলে তুমি ক্লিয়ারলি কিন্তু ভাই বুঝতে পারবা। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু যে আমার কাছে পড়তে হবে এরকমটা না, যদি তোমার কাছে যদি কাছাকাছি টিচার থাকে তার হেল্প নিবা, স্যারকে তোমার বলতে হবে যে আমার এটা সমস্যা, আমার এটা করাই দেন। 5 নম্বরে সৃজনশীলের জন্য কিছু কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে। আমি আগেই বলেছি যে সৃজনশীলের জন্য সবগুলো অধ্যায় করা লাগে না, কিছু কিছু নির্দিষ্ট অধ্যায় আছে, ওগুলো করলেই আনাস। আমি বলছি না আগে আগে আমি কিন্তু বলেছি, এবং সেগুলো কিন্তু আমি এই বইটার ভিতরে কিন্তু আমি সাজাই দিছি। ওকে, এরপরে দেখো প্রতি অধ্যায়ে 5 থেকে 10টা করে সৃজনশীল করতে করলেই হবে। তো কোনো কিছু কিছু অধ্যায় আছে সেখান থেকে 5টা সৃজনশীল করলেই হয়। আবার কিছু কিছু অধ্যায় আছে যেমন ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর বীজগাণিতিক রাশি, এগুলো থেকে তোমার তো 5টা সৃজনশীল করলে হবে না, আরো বেশি করতে হবে, 10টা বা তার বেশি কিন্তু ভাইয়া প্র্যাকটিস কিন্তু করতে হবে, রাইট। এবার দেখো মাদ্রাসা বোর্ডে যারা আছো মেইন বুকের সৃজনশীল গুলা খেয়াল করো। যারা মাদ্রাসা বোর্ডে আছে তোমরা কি করবা, তোমাদের মেইন বুকটা যে আছে, তোমাদের যে গণিতের যে ভাইয়া বইটা আছে, আমি যদি তোমাদেরকে যদি দেখাই, এই যে মেইন বুকটা যে আছে, এই যে মেইন বুকটা, তো এই মেইন বুকের কিছু সৃজনশীল আছে প্রত্যেকটা অধ্যায়, এই সৃজনশীল গুলা করবা। এবং বিগত বছরের দাখিল পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো একটু বেশি বেশি করে খুব দ্রুত গতিতে কিন্তু একটু প্র্যাকটিস করবা। দাখিল পরীক্ষা আছে না, দাখিল পরীক্ষা 23, দাখিল পরীক্ষা 20, 18 আছে না, এগুলো একটু ভাইয়া তোমরা করবা। আশা করি বিষয়টা তোমাদের বুঝাইতে পেরেছে যে আসলে এই লাস্ট মুহূর্তে এই 15টা দিনে ভাইয়া তোমার কি দরকার। তো এই 15টা দিনে তোমার একটা গুছানো প্রস্তুতি দরকার, আর এই গুছানো প্রস্তুতি যদি তুমি নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে ভাইয়ার এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক এই ম্যাথ বুকটা তোমার জন্য কিন্তু সেরা হবে। তো এটা আমি কিন্তু তোমাদেরকে 1000% কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিকজ তুমি অন্যান্য বাকি যতগুলা বই তুমি পাবা, এই যে আমি তোমাদেরকে এতগুলা বই দেখাইছি, দেখো প্রত্যেকটা বই কতগুলা মোটা, এই সবগুলা বইয়ের ভিতরে কিন্তু এমসিকিউ সৃজনশীল আছে না, আছে, কিন্তু এই এমসিকিউ সৃজনশীল কিন্তু প্রপারলি সাজানো নাই, টাইপ আকারে কিন্তু সাজানো নাই, তা সাজানো নাই। এই যে তোমাদের এতদিন যে বলবা যে ভাই আপনি তো নিউটন সাপ্লিমেন্ট কিনতে বলছিলেন আমাদের শুরুতে, আমরা তো সেটা কিনেছি, এখানে তুমি নিউটন সাপ্লিমেন্টেও দেখো সব কিন্তু ভাই সাজানো নাই আছে, তো ভালো করে দেখো, টাইপ কিন্তু অনেকগুলো টাইপ দিছে, কিন্তু অতটা প্রপারলি মানে ভালো করে কিন্তু ভাই সাজানো নাই, এবং এগুলোর ভিতরে কিন্তু 2000-এর উপরে কিন্তু এমসিকিউ কিন্তু আছে, সব কিছু কিন্তু মিলে। তুমি যদি এই লাস্ট মুহূর্তে 2000 এমসিকিউ করতে চাও, তোমার 15 দিনও শেষ করতে পারবা না, 15 দিন কে তুমি 1 মাসও শেষ করতে পারবে না। তোমার এই জন্য আমি যে বললাম যে ভাইয়া মেইন হইছে কি, তোমার 200 থেকে 250টা এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারে যে টাইপগুলো আছে। ফর এক্সাম্পল আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, আসলে না বুঝাই দিলে তোমরা বিষয়গুলো বুঝবা না। যেমন আমি যদি এটা একটু খুলি, মানে বইটা যদি আমি একটু খুলি, তাহলে সেট ফাংশনের কথা যদি বলি, এখানে সেট ফাংশনে আমার টাইপ দিছি টোটাল 9টা। প্রথম টাইপটা হইছে কি উপসেট, প্রকৃত উপসেট। দ্বিতীয় টাইপটা হইছে শক্তি সেট বা উপাদান সংখ্যা তুমি কিভাবে বের করবা। 3 নাম্বার টাইপ সেটের অন্তর। 4 নাম্বার টাইপ হইছে সংযোগ সেট, সেট সেট, অসীম সেট, সসীম সেট। 5 নাম্বার কার্তেশীয় গুণজ। 6 নাম্বার সেট প্রকাশের পদ্ধতি। 7 নাম্বার সেট অনুশীলনীর মানে বহুপদী আছে। 8 নাম্বার ফাংশনের ম্যাথ। 9 নাম্বার ডোমেইন এবং রেঞ্জের ম্যাথ। তুমি এই 9টা টাইপ থেকে 9টা এমসিকিউ একটু মাথায় রাখবা, বুঝাইতে পারি নাই। 9টা টাইপ থেকে 9টা বা ডাবল ধরো হচ্ছে কিন্তু 15টা বা 16টা এমসিকিউ নিয়ম গুলো, এই যে টাইপ গুলো, এগুলো এখানে সমাধান করা আছে, এগুলো একটু তুমি মাথায় রাখবা। বাকি দেখবা এগুলো নিয়মে যেগুলো আছে ওগুলো তুমি প্র্যাকটিস করবা। এই জন্য আমি বলছি এই বইটা তুমি যদি নাও তাহলে এই বইয়ের ভিতরে ভাইয়া তোমার এই যে বললাম 200 থেকে 250টার মতো এমসিকিউ তুমি এই নিয়মের এমসিকিউ নিয়মগুলা তুমি একটু মাথায় গেঁথে রাখবা। বাকি যে এমসিকিউ গুলো ওগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিছি। আমি কিন্তু ইচ্ছা করলে 200-250 এমসিকিউ দিতে পারতাম এবং বলতে পারতাম যে এগুলো থেকে কমান আসবে, তাও কিন্তু পারতাম, কিন্তু দেই না কেন? কারণ এগুলো করার পর এগুলো করলেই হবে না, বিগত বছরে আরো একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে, কারণ গণিত মানেই তো একটু প্যাচ দিবে, তো ওগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমার অভিজ্ঞতা বাড়বে এবং তোমার যে এমসিকিউ গুলো আসবে ওগুলো কিন্তু তুমি অনায়াসে কিন্তু করতে পারবা। তো আশা করি তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছো। বইটা যদি অর্ডার যারা করো না এখনো, তোমরা জলদি জলদি করে অর্ডার করতে পারো, এবং এই 2-1 দিনের ভিতরে অর্ডার করলে 2-3 দিনের ভিতরে কিন্তু তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। এবং অর্ডার করার সিস্টেমটা কিন্তু ভাই তোমাদেরকে বলেছি, লাস্ট মুহূর্তে সেরা বইয়ের জন্য এই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা কিন্তু ভাই তোমার জন্য সবচেয়ে সেরা হবে। এবং ইনশাল্লাহ পরীক্ষার সময় আমি ইনশাল্লাহ দেখাই দেবো যে না কোনটা কোনটা থেকে কিন্তু কমান আছে। 2024 ব্যাচে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকে আমি করাইছিলাম 500 এমসিকিউ, ওই 500 এমসিকিউর ভিতর থেকে কিন্তু কমান আছে। তার প্রমাণ এই ইউটিউব চ্যানেলে রিফাত একাডেমিতে দেওয়া আছে, প্রমাণটা তোমরা কিন্তু দেখছো, অনেকে কিন্তু দেখছো, না দেখলে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এই 15 দিনে ভাইয়া এই প্রস্তুতি কিন্তু তোমার নিতে হবে। সো যারা যারা এই প্রস্তুতি নিতে পারবে ভাইয়া একটু কমেন্ট সেকশনে জলদি করে লেখো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমি যে আমার বইটা নিতে হবে এমনটা না, তুমি যদি ওই এই যে বাকি যে গাইডগুলো যে দেখাইলাম এই গাইডগুলো দিয়ে যদি তুমি সৃজনশীল এমসিকিউ করতে পারো তবে তুমি করো, অসুবিধা নাই, বাট তোমার 15 দিনে কিন্তু শেষ করা লাগবে, হিসাব সোজা।
আমার কথা বুঝতে পেরেছো? সো যারা যারা ভাইয়া পারবা তোমরা একটু কমেন্টে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে ভাইয়া আজকে চ্যালেঞ্জ দিলাম, এই কিন্তু গণিতের ফাইনাল তুমি 15 দিনে কিভাবে শেষ করবা এটার প্রসেসটা, পুরো প্রসেসটা তোমাদেরকে আমি কিন্তু শিখাই দিলাম। অলওয়েজ মাথায় রাখবা টাইপ ভিত্তিক ম্যাথের উপর কেউ নাই, তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ শিখবা, তুমি টাইপ ভিত্তিকের সৃজনশীলের অঙ্কগুলো শিখবা, তোমার উপর কেউ পারবে না, এটা মাথায় রাখো। এটা রিফাত ভাইয়ার কথা। এবং এই সৃজনশীলের 70টা মার্ক আমি তোমাদের কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু করাই দেবো। যারা বইটা নিবা তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা, যারা এই বইটা নিবা তোমরা কিন্তু ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পারবা যে তোমার কোন কোন সৃজনশীলে কিন্তু সমস্যা। ওকে, টার্গেট কিন্তু 90 না, টার্গেট কিন্তু 100 100 বইতে হবে। ওকে, সো এই বইটা যারা এখনো অর্ডার করো না অর্ডার করতে পারো। অর্ডার করতে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাও, সেখানে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি অথবা rifatacademy.com, তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে শুরুতে। ওখানে গেলে নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা যে এসএসসি 25 পেজের জন্য টাইপ ভিত্তিক ম্যাথ বুক। ওখানে ক্লিক করলে তুমি বইটা কিভাবে অর্ডার করবে একটা ভিডিও আছে, ওটা দেখে কিন্তু ভাইয়া তোমরা বুঝতে পারবা। দেখা হচ্ছে তোমাদের এই সিকিউ ক্লাসে, দেখা হচ্ছে এই যে সৃজনশীল ক্লাসে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকটা এই বই থেকে আমি কিন্তু তোমাদেরকে করাই দেবো এবং ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা কিন্তু কমান পাবা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। সাথে থেকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক এই যে মানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে। ওকে, সেখান থেকে কিন্তু ভাইয়া তোমরা চেক করে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।